আসসালামু আলাইকুম। বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা পড়ছিলাম কনফার্মেশন টপিকটা। কনফার্মেশনের যত আপনার বেসিক দিয়ে আছে সব বেসিক ক্লিয়ার করা শেষ। আমরা এখন সলভিং পর্যায়ে রয়েছি। গত ভিডিওতে আমরা দেখছি হচ্ছে ইথেনের কনফার্মেশন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কনফার্মেশন দেখব, সেটা হচ্ছে এন বিউটেনের কনফার্মেশন। এই কনফার্মেশনটা নিয়ে আপনাদের সবার ঝামেলা হয়। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যাতে এই কনফার্মেশনটা আপনাদের কাছে ইজি মনে হয়। আর যারা আমার ভিডিও একদম শুরু থেকেই দেখতেছেন, অর্থাৎ কনফার্মেশনের ভিডিও প্রত্যেকটা দেখছেন, তাদের জন্য তো এটা ইজি হবে, আমার করেও দেওয়া লাগবে না, আপনারা নিজেরাই সলভ করতে পারবেন। এখন চলেন আমরা যাই এনবিউটেনের কনফার্মেশন সলভিং করতে। তার আগে আমি বলে নিই যে কনফার্মেশনটা কি। কনফার্মেশনটা হচ্ছে কোনো যৌগের অণুতে কার্বন কার্বন একক বন্ধনের ঘূর্ণনের ফলে যে আকৃতি তৈরি হয় তাকে কনফার্মেশন বলা হয়। দেখেন, আমরা আজকে যেহেতু এন বিউটেনের কনফার্মেশনটা পড়ব, এটাকে যারা আমার গত ভিডিও দেখেছেন তারা জানেন যে এটাকে আমি আপনাদের কাছে এন বিউটেন হিসাবে পরিচিত করছিলাম। এটা সেই এন বিউটেন ধরে নেয়। এটা হচ্ছে এন বিউটেনের একটা মিথাইলমূলক, অর্থাৎ এটা যদি এন বিউটেন হয়, এই এন বিউটেনের কয়টা কার্বন থাকবে? 4টা কার্বন থাকবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। এখন এই কার্বন কার্বন একক বন্ধনের ঘূর্ণনটা কয় নম্বর কার্বনে হবে? এই যে 3 নম্বর কার্বন এবং এই 2 নম্বর কার্বন এবং 3 নম্বর কার্বনে, অর্থাৎ এটা আপনারা 2 নম্বর ধরতে পারেন, এটা 3 নম্বর ধরতে পারেন। আর এদের ভিতরে এটা হচ্ছে একক বন্ধন। এই একক বন্ধনে এইভাবে মুক্তভাবে ঘূর্ণনের ফলে যে আকৃতিগুলো তৈরি হবে তাকে আমরা কনফার্মেশন বলবো। এখন দেখেন, এই যে আমার মিথাইলমূলক, আর এই মিথাইলমূলক কই গেল? এই মিথাইলমূলককে আমি এই হলুদ যেগুলো রয়েছে এটার দ্বারা প্রকাশ করছে, আর বাকিগুলা এই যে পিঙ্ক কালারের, এগুলো হচ্ছে হাইড্রোজেন। চলেন এখন আমাদের এই কনফার্মেশনটা সলভিং করতে কয়টা কনফার্মেশন আমাদের প্রয়োজন সেটা আগে জেনে নিই। আমাদের এই কনফার্মেশনটা, অর্থাৎ এন বিউটেনের কনফার্মেশন সলভিং করতে গেলে আমাদের লাগবে হচ্ছে 3টা কনফার্মেশন। কি কনফার্মেশন? সুস্থিতির ভিত্তির ওখানে আমি পড়িয়ে আসছি যে কনফার্মেশন মূলত আমাদের যে 2 প্রকার, ওখান থেকে যেমন ইক্লিপস এবং স্টাগার্ড। ইক্লিপস হচ্ছে আংশিক এবং পূর্ণ, এবং স্টাগার্ডের ভিতর থেকে অ্যান্টি কনফার্মেশন আসে এবং গস কনফার্মেশন আসে। আজকের এই যে ভিডিওতে আমাদের এন বিউটেনে 3 ধরনের কনফার্মেশন লাগবে। একটা হচ্ছে অ্যান্টি কনফার্মেশন, একটা হচ্ছে গস কনফার্মেশন, আর একটা হচ্ছে ইক্লিপস কনফার্মেশন। ঠিক আছে, এই 3টা কনফার্মেশন আমাদের লাগবে। আর আমি জানি যে আপনারা এই যে অ্যান্টি কনফার্মেশন এবং গস কনফার্মেশন সম্পর্কে ভিডিও দেখে আসছেন আমার যে প্লেলিস্ট করা রয়েছে ওখান থেকে। তাই আমি ওইভাবে ভালো করে আপনাদের ডিটেলসে বোঝাচ্ছি না, আমি শুধু নর্মালি বলে যাচ্ছি যে অ্যান্টি কনফার্মেশনটা কেমন হবে এবং গস কনফার্মেশনটা কেমন হবে। দেখেন, অ্যান্টি কনফার্মেশনটা আমি বলছি, এই যে মিথাইল মূলকগুলো রয়েছে, এই মিথাইল মূলকগুলো যখন কি হয়ে যাবে, অ্যান্টি অবস্থায় থাকবে, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে তারা দুইজন, তাহলে এই অবস্থাকে আমরা বলবো অ্যান্টি কনফার্মেশন। এখন গস কনফার্মেশন বলতে আমি বলছিলাম যে এই মিথাইল মূলকগুলো সর্বোচ্চ কাছাকাছি যখন থাকবে, অর্থাৎ এই যে ইক্লিপসড অবস্থা থেকে যখন আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাবো, তখন এই মিথাইল মূলকগুলো সর্বোচ্চ কাছাকাছি অবস্থায় থাকবে স্টাগার্ডের। এই অবস্থাকে বলা হচ্ছে গস। শুধু কি এই অবস্থায় থাকবে? আমি যদি ঘুরাইতে এই মিথাইল মূলকটা আবার এই মিথাইল মূলকের কাছাকাছি চলে আসে, তখনও কিন্তু এটা গস হবে। সেটা কেমন হবে? এটা এক পাশ দিয়ে হলো আর এটা আর এক পাশ দিয়ে, তাহলে এটাও কিন্তু মিথাইল কাছাকাছি হলো, এটাও কিন্তু ওই সেম। তাহলে এটা হলো গস, এটা হচ্ছে অ্যান্টি, এবং আমরা ইক্লিপস সম্পর্কে খুব ভালোভাবেই জানি। তাহলে এটা হচ্ছে এই অবস্থা, মিথাইল মূলকগুলো, এটা হচ্ছে ইক্লিপ অবস্থা। এটা যদি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই তাহলে এটা হচ্ছে গস কনফার্মেশন অবস্থা। আর যদি আমি ঘুরাইতে এই অবস্থায় নিয়ে আসি, অর্থাৎ এই অবস্থার এই অবস্থার দিকে খেয়াল করেন, এটা একদিকে আর এদিকে তার অ্যান্টি দিকে, হ্যাঁ, অর্থাৎ বিপরীত দিকে, তাহলে এই অবস্থাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টি কনফার্মেশন। ঠিক আছে, তাহলে কনফার্মেশন কোনগুলো লাগবে? এখানে অ্যান্টি কনফার্মেশন লাগবে, গস কনফার্মেশন লাগবে এবং ইক্লিপস কনফার্মেশন লাগবে। এখন চলেন আমাদের মোট কনফার্মেশন কয়টা হবে। এখানে মোট কনফার্মেশনের আকৃতি হবে হচ্ছে, অর্থাৎ আমরা যে চিত্রগুলো আঁকবো এই চিত্র হবে 7টা। কিভাবে? দেখেন,
এই যে মিথাইলমূলক, এই মিথাইলমূলক আর এই মিথাইলমূলক দেখেন এমন অবস্থায় রয়েছে, এর চেয়ে কাছাকাছি আর থাকবে না। অর্থাৎ আমরা এখানে কিন্তু নিউম্যান প্রজেকশনে দেখব, ঠিক আছে। তাহলে দেখেন এই মিথাইলমূলক, খেয়াল করেন, এই মিথাইলমূলক আর এই মিথাইলমূলক সর্বোচ্চ কাছাকাছি অর্থাৎ ইক্লিপসড অবস্থায় রয়েছে। এটাকে আমরা কিন্তু এখনও ঘুরাইনি। আপনারা যদি এটা ব্যাক কার্বন, এটা ফ্রন কার্বন ধরেন, ঠিক আছে, আমি যদি ব্যাক কার্বনটাকে স্থির রেখে ফ্রন কার্বনটা ঘুরাইতে যাই, তাহলে এখনও ঘুরাইনি। এখন আমি এইভাবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে ঘুরাইতে যখন এইভাবে আবার ওই মিথাইলমূলক অর্থাৎ হলুদটার কাছাকাছি আনবো, এটা একটা পূর্ণ ঘূর্ণন হলো। অর্থাৎ এখানে যে কয়টা ঘূর্ণন হলো অর্থাৎ 7টা ঘূর্ণন দিলে আবার ও জায়গায় ফিরে যাবে। তাহলে এই পূর্ণ ঘূর্ণন দিতে যেই কয়টা আমাদের কি তৈরি হলো, যে কয়টা কনফার্মেশন তৈরি হলো, ওই সেই কয়টা কনফার্মেশন আমাদের আঁকা লাগে। তাহলে কয়টা যাবে কনফার্মেশন, আমাদের 7টা কিন্তু যাবে, ঠিক আছে। এই জন্য আমাদের 7টা চিত্র আঁকতে হবে। এখন চলেন আমি সেই 7টা চিত্র ভিডিও ছোট হওয়ার উদ্দেশ্যে এঁকে রাখছি, এখন আমরা বুঝবো, ঠিক আছে। চলে আসলাম আমরা চিত্রতে। চলেন এবার, যেহেতু আমাদের চিত্রগুলো আমি আঁকায় রাখছি সহজে মানে বোঝানোর সুবিধার্থে এবং ভিডিওটা ছোট হওয়ার উদ্দেশ্যে, সেহেতু চলেন আমরা এখন প্রত্যেকটা কনফার্মেশনটা কিভাবে হয়েছে এটা বোঝার চেষ্টা করি। তাহলে আমি বলছি যে আমরা দেখব হচ্ছে নিউম্যান প্রজেকশনে। তাহলে নিউম্যান প্রজেকশন কি করে দেখেন, উনি এরকম উলম্বভাবে একটা কার্বনের উপর আরেকটা কার্বন বসায় তারপরে কি করেন, চিত্রটা আঁকার চেষ্টা করেন। সেক্ষেত্রে আমি দেখেন এই বন্ধনটা একটু খুলে দিই, হ্যাঁ, বন্ধনটা খুলে দিছি। তাহলে এই একটা কার্বন এবং আরেকটা কার্বনের উপরে এইভাবে আমি যদি বসাই দিই, তাহলে দেখেন এই যে এই অবস্থায় আছে, অর্থাৎ এই মিথাইলমূলক দেখেন এই জায়গায় দুটো মিথাইলমূলক রয়েছে। তাহলে এই অবস্থায় আছে, আমি এখনও ঘুরাই নাই। তাহলে এই অবস্থাটার নাম কি, এই অবস্থাটার নাম হচ্ছে ইক্লিপসড অবস্থা। এটা কিন্তু দেখেন 1 নম্বর চিত্র 0 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ আমি কি করিনি, এটাকে এখনও ঘুরাইনি। এবার দেখেন এই জায়গায় আসেন, এটা আমার সেই ফ্রন্ট কার্বন, এটা হচ্ছে এটা হচ্ছে ব্যাক কার্বন, উপরটা হচ্ছে ফ্রন্ট কার্বন, ঠিক আছে। এখন যদি আমি এই ব্যাক কার্বনটাকে স্থির রেখে ফ্রন্ট কার্বনটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই, তাহলে দেখেন আকৃতি কেমন হয়ে যাচ্ছে, আকৃতিটা এমন হচ্ছে, তাই না। এখানে মিথাইলমূলক আর এই জায়গায় মিথাইলমূলক। এটা হচ্ছে 2 নম্বর চিত্র, ঘুরাইছি কতটুকু, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইছি। তাহলে এই যে অবস্থা তৈরি হলো, এটা কি তৈরি হলো, এটা কিন্তু গস তৈরি হলো, কারণ এই মিথাইলমূলক সর্বোচ্চ কাছে আছে। এবার দেখেন এই 2 নম্বর তো বুঝলেন, এবং 3 নম্বরে আসেন। 3 নম্বরে এসে আমরা কি করব, এটাকে আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে ঘুরাই দিব। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরালে দেখেন তো প্রত্যেকটার পরে চলে আসছে, ঠিক আছে। প্রত্যেকটা অর্থাৎ এই দেখেন একটা হাইড্রোজেন, অর্থাৎ পিঙ্ক কালারের এটা হাইড্রোজেন, আর একটা থাকছে এই যে মিথাইলমূলকটা থাকতেছে এখানে। তাহলে এই অবস্থাটা কি তৈরি হলো, এটা হচ্ছে ইক্লিপস তৈরি হলো। কেমন ইক্লিপস, এটা হচ্ছে আপনাদের আংশিক ইক্লিপস তৈরি হলো। আশা করি বুঝছেন। তাহলে এটা হচ্ছে 3 নম্বর চিত্র। আর কত ডিগ্রি কোণে ঘোরানো হয়েছে, 120 ডিগ্রি কোণে, অর্থাৎ এখানে 0 ডিগ্রি, এখানে একবার ঘোরানো 60 ডিগ্রি, এখানে যেহেতু আরেকটা ঘোরানো হয়েছে 120 ডিগ্রি হয়েছে। এখন দেখেন 4 নম্বর চিত্রে আসেন। দেখেন এখানে যদি আমি নিয়ে আসি, এখানে ছিল আমাদের মিথাইলমূলকটা, এই মিথাইলমূলকটাকে যদি আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে দিই, তাহলে দেখেন তো কি তৈরি হয়, এটা কিন্তু এটার অ্যান্টি তৈরি হলো। অর্থাৎ এই পাশে যে মিথাইলমূলকটা ছিল, এই মিথাইলমূলকটার ভিতরে মধ্যবর্তী যে কোণটা, এটা হচ্ছে 180 ডিগ্রি। ভালো করে খেয়াল করেন, এই পাশে মিথাইলমূলক আর এই পাশে মিথাইলমূলক। তাহলে এই অবস্থাকে আমরা বলে থাকি অ্যান্টি কনফার্মেশন। আশা করি এই 4 নম্বর চিত্রটা বুঝছেন। এবং এখানে কোণ কত ডিগ্রি হয়েছে, এখানে কোণ হয়েছে 180 ডিগ্রি। এবার দেখেন 5 নম্বর চিত্রে যান। 5 নম্বর চিত্রে এখন যদি এই অ্যান্টি কনফার্মেশন থেকে আমি যদি আবার 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই, তাহলে এই মিথাইলমূলকটা আমাদের এখানে চলে আসছে। তাহলে এখানে কি আছে দেখেন, একটা হাইড্রোজেন আছে, অর্থাৎ পিঙ্ক কালারটা হাইড্রোজেন আর এই হলুদ কালারটা মিথাইলমূলক। এই অবস্থাটা কি হচ্ছে, এই অবস্থাটাকে আমরা বলে থাকি, যেহেতু সর্বোচ্চ কাছাকাছি অবস্থায় আছে অর্থাৎ সামনাসামনি অতিক্রম করছে, এটাকে বলে থাকি ইক্লিপস কনফার্মেশন বলে থাকি। আর এটা কেমন ইক্লিপস, এটা হচ্ছে আংশিক ইক্লিপস, ঠিক আছে। এখন দেখেন এটা আমাদের কয় নম্বর চিত্র হলো, এটা হচ্ছে আমাদের 5 নম্বর চিত্র। তাহলে এই 5 নম্বর চিত্রটা আশা করি বুঝছেন। এবার আসেন 6 নম্বর চিত্রে। এখন দেখেন এই অবস্থায় ছিল আমাদের, এখান থেকে যদি আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই, ঠিক আছে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলে দেখেন এই মিথাইলমূলক আর এই মিথাইলমূলক কাছাকাছি চলে এসে, আর বাকিগুলো সব দেখেন এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, শুধু মিথাইলমূলক এই কাছাকাছি চলে আসছে, তাই না, বুঝছেন, এই কাছাকাছি চলে আসছে। তাহলে এই অবস্থাকে আমরা কি বলতে পারি, এই অবস্থাকে আমরা গস কনফার্মেশন বলতে পারি। তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি গস কনফার্মেশন। তাহলে আমাদের 6 নম্বর চিত্র আশা করি বুঝছেন। এখানে কত ডিগ্রি কোণে ঘোরানো হলো, মোট 300 ডিগ্রি কোণে ঘোরানো হয়ে গেছে। এখন আমরা যাব একদম লাস্ট চিত্রে, ঠিক আছে।
তাহলে এই জায়গায় দেখেন আমার এটা হচ্ছে ব্যাক কার্বন, এটা আমার ফ্রন্ট কার্বন, ঠিক আছে। এই অবস্থায় ছিল। এটাকে যদি আমি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে দিই তাহলে সেই মিথাইলমূলক আর সেই মিথাইলমূলক এক জায়গায় হয়ে গেছে। দেখেন এখানে মিথাইলমূলক এক জায়গায় হয়ে গেছে, অর্থাৎ হলুদটা আমরা দিয়ে শুরু করছিলাম, ওই জায়গায় হলুদ চলে গেছে। তাহলে এই অবস্থাকে আমরা কি বলে থাকবো? এই অবস্থাকে আমরা বলে থাকবো পূর্ণ ইক্লিপসড। তাহলে আমাদের চিত্র দিকে খেয়াল করেন, এটার কাজ শেষ আমার বোঝানো। এবার আমাদের চিত্র হয়েছে কয়টা? 7টা। এখন চিত্রের দিকে খেয়াল করি, এখানে দেখেন 1 নম্বর চিত্রটা আমাদের নাম হচ্ছে ইক্লিপস, এটা আমি দিয়েই প্রকাশ করছি। 2 নম্বর চিত্রটা যেহেতু মিথাইলমূলক কাছে আছে, এটাকে আমরা বলতে পারি কি? গস কনফার্মেশন, ঠিক আছে। আর এই জায়গায় আসেন, এই যেহেতু এইগুলো সবচাইতে কাছাকাছি অবস্থায় আছে মূলকগুলো, তাহলে এটাকে আমরা বলে থাকবো এটাও ইক্লিপসড। কেমন ইক্লিপস? এটা কিন্তু আংশিক ইক্লিপসড, ঠিক আছে। এবার 4 নম্বর চিত্রে যান, এই মিথাইলমূলক আর এই মিথাইলমূলক 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাই এটা আমাদের কি? এই 4 নম্বর চিত্র হবে অ্যান্টি কনফার্মেশন, তাহলে অ্যান্টি কনফার্মেশন, ঠিক আছে। এবার এইটা দেখেন, এইগুলো সব কাছাকাছি অবস্থায় আছে, তাহলে এটা কি হবে? এটাও ইক্লিপসড হবে। এবার দেখেন এটা কি তৈরি হলো? এটার মিথাইলমূলক এখানে, এই মিথাইলমূলক এখানে, এটা কি তৈরি হলো? এটা আমাদের তৈরি হলো গজ। এবং লাস্টে একদম শেষ 7 নম্বর যে চিত্রটা আছে, এই চিত্রে আমাদের সেই মিথাইলমূলক আর সেই মিথাইলমূলক কি হয়ে গেছে? এক জায়গায় হয়ে গেছে। এটাকে আমরা বলে থাকি পূর্ণ ইক্লিপস। তাহলে দেখেন এখন ইক্লিপস কয়টা হলো সেটা আমাদের একটু হিসাব করতে হবে, এবং গজ কয়টা হলো এটা আমাদের হিসাব করতে হবে। দেখেন এখানে আমাদের ইক্লিপস আছে কয়টা? 1 নম্বর চিত্রটা ইক্লিপস ছিল, তারপর 3 নম্বর চিত্রটায় ইক্লিপস ছিল, তারপরে 5 নম্বর চিত্র ইক্লিপস, এবং 7 নম্বর চিত্র হচ্ছে ইক্লিপস। তাহলে ইক্লিপস হচ্ছে আমাদের কয়টা? ইক্লিপস হচ্ছে আমাদের 4টা। এখন দেখি আমাদের গজ কয়টা আছে। দেখেন গজ আছে এই 2 নম্বর চিত্রটা, আর এখানে হচ্ছে 6 নম্বর চিত্রটা। এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে গজ কনফার্মেশন। তাহলে আর অ্যান্টি আছে কয়টা? অ্যান্টি আছে হচ্ছে একটা। তাহলে গস এখানে ইক্লিপস হলো কয়টা? ইক্লিপস হচ্ছে 4টা, অ্যান্টি কনফার্মেশন কয়টা? একটা, এবং গস কনফার্মেশন হচ্ছে 2টা। আশা করি এই যে ভিডিওটা থেকে আপনারা কি করছেন, বুঝতে পারছেন যে এখানের এই এনবিউটেনের কনফার্মেশনগুলো কিভাবে হয়ে থাকে। আর এইভাবে লিখে লিখে ভিডিও বানাইতে আপনারা জানেন যে কষ্ট সাপেক্ষ ব্যাপার আছে। আর আপনারা যদি এই ভিডিওটা আপনাদের উপকারে আসে, অবশ্যই আমার বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমার যে ফেসবুক পেজটা আছে রসিন রসায়ন, আপনারা ওখানেও যুক্ত হয়ে যাইতে পারেন। ওখানে আমি টুকটাক যে ভিডিওগুলো ওখানে কি করি আপলোড করে থাকি, যেগুলো মানে নর্মালি বুঝাইতে হয় সেইগুলা। আর এখানে আমি সলভিং ক্লাসগুলো দিয়ে থাকি এবং বেসিক ক্লাসগুলো দিয়ে থাকি। তাহলে এই ভিডিও থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিউটেনের কনফার্মেশনটা কিভাবে হয়, ঠিক আছে। এবার আমরা পরবর্তীতে জানবো যে বিউটেনের যে বিউটেন কনফার্মেশন যে শক্তির বিভবের চিত্রটা কিভাবে হয়, ওটা আমরা পরবর্তীতে ভিডিওতে জানবো। আশা করি আজকের ভিডিওটা থেকে আপনারা উপকৃত হবেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।